শীতে দিনের কোনো একটি পেট ভরা খাবার হতে পারে এক বাটি ডাল। মাংস নয়, ডিম নয়, ভাত কিংবা সবজি দিয়ে তৈরি তরকারিও নয়, শুধুমাত্র এক বাটি ডাল খেয়েই ভরবে পেট। শরীর পাবে তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি, খেতে সুস্বাদুও হবে, অথচ খেলে ওজনও বাড়বে না। মনে হতেই পারে, শুধু ডাল খেয়ে কিভাবে শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি পাবে? তারকাদের পুষ্টিবিদ ঋজুতা দিবেকর বলেছেন, এক বাটি ডালকে পুষ্টিকর সুষম খাবার বানানোর চাবি রয়েছে আপনার হাতেই। তিনি জানিয়েছেন, শুধু ফোড়ন দিয়ে সেদ্ধ ডাল না ফুটিয়ে তাতে মিশিয়ে নিতে হবে কিছু প্রোটিন, ভিটামিন, ফাইবার, খনিজ এবং নানা রকমের অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলেই ডাল আর শুধু ডাল থাকবে না, হয়ে যাবে একবেলার পেট ভরানো পুষ্টিবর্ধক খাবার। কিভাবে তা সম্ভব? চলুন তা জেনে নেওয়া যাক ভিডিওতে। তাই এই সমস্ত পদ্ধতিগুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন সম্পূর্ণ, স্কিপ না করে শেষ পর্যন্ত। এবং সাথে রইল সে আগের মধ্যে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। 1. শীতকালীন সবজি মেশান। গাজর, পালং শাক, মেথি শাক, কড়াইশুঁটির মতো শীতকালীন সবজি মিশিয়ে নিন ডালে। এতে ডালের স্বাদে খুব বেশি হেরফের হবে না, অথচ এই সমস্ত সবজিতে থাকা ফাইবার, আয়রন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মিশবে ডালে। এতে যেমন পুষ্টির মাত্রা বাড়বে, তেমনি পেটও ভরে থাকবে দীর্ঘক্ষণ। শীতে ডালে সবজি যোগ করার আগে সামান্য ঘি বা তেলে নেড়ে নিলে তা গলে যাবে না। খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে তা। শীতের দুপুর বা রাতের জন্য আদর্শ হতে পারে এমন এক বাটি ডাল। 2. শরীর উষ্ণ রাখে এমন মশলার ফোড়ন দিন। আদা, রসুন, গোলমরিচ, হিং, মেথির মতো মশলা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে, আবার এগুলির খাবারের স্বাদগন্ধ বৃদ্ধিতেও সাহায্য করে। তাই শীতে রাতে ডাল দিয়েই পেট ভরা খাবার বানাতে চাইলে তাতে ওই সমস্ত মশলা থেকে যে কোনো একটি বা দুটি মশলা ফোড়নে দিন। তাতে দুটি কাজ হবে: এক, শরীরের তাপমাত্রা বজায় থাকবে, ফলে ঠান্ডা লাগার সমস্যা হবে না, পাশাপাশি হজম ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করবে ওইসব মশলা। 3. ফাইবারের মাত্রা বাড়িয়ে নিন। ডালের মধ্যে মিশিয়ে নিন এক মুঠো বাজরা বা জোয়ার বা যে কোনো ধরনের মিলেট। চাইলে ভাঙা গমও মেশাতে পারেন। এতেও ডালের স্বাদের পরিবর্তন হবে না, কিন্তু ফাইবারের মাত্রা অনেকখানি বেড়ে যাবে। ডায়াবেটিসের রোগীদের জন্য এবং হার্টের রোগীদের জন্য এমন ডাল খুবই উপকারী, কারণ প্রথমত এটি রক্তে শর্করা দ্রুত বাড়তে দেয় না। ফাইবার কোলেস্টেরলের সমস্যা দূর করতে সাহায্য করে, যা হার্টের রোগ দূরে রাখার জন্য জরুরি। এছাড়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করবে এই ধরনের ডাল। 4. একাধিক ডাল ব্যবহার করুন। মুগ, মুসুর এবং বিউলির মতো 2 বা 3টি ডাল মেশানো হলে প্রোটিনের মাত্রা বাড়বে। অল্প পরিমাণে ছোলার ডাল ব্যবহার করলে ডাল ঘন হবে, স্বাস্থ্যকর ঘন স্যুপের মতো খেতে হবে। 5. ঘি এবং হজম সহায়ক উপকরণ মেশান। রান্নার একেবারে শেষে 1 চামচ ঘি মিশিয়ে নিলে ডালের স্বাদ যেমন ভালো হবে, তেমনি ডালে থাকা সমস্ত প্রোটিন এবং ভিটামিন শোষণ করতেও সাহায্য করবে ঘি। এছাড়া মিশিয়ে নিতে পারেন ভাজা জিরের গুঁড়ো বা সামান্য লেবুর রস বা কুচানো ধনেপাতা অথবা পেঁয়াজ শাক। এতে ডালের স্বাদ বৃদ্ধির পাশাপাশি তা স্বাস্থ্যকর হবে।